নমস্কার বন্ধুরা। আগামী 10ই জুন থেকে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার কথা থাকলেও একটু অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এই যে সংবাদটি আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে ভোটের ফল প্রকাশের পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে আরো 15 দিন, জানিয়ে দিল কমিশন। এই সংবাদে যেটা বলা হয়েছে, এর আগে কমিশন জানিয়েছিল আগামী 6 জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। ভোট পরবর্তী হিংসা রুখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। রবিবার ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কমিশনের তরফে জানানো হয়েছে আগামী 19 জুন পর্যন্ত রাজ্যে থাকবে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখন কেন এই কথা বলছি, কেন্দ্রীয় বাহিনী থাকার সাথে যে সম্পর্কটা রয়েছে, আমরা যদি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গত 27 মে 2024 যে নোটিফিকেশন জারি করা হয়েছিল স্কুল খোলার ব্যাপারে, সেক্ষেত্রে বলা হয়েছিল টিচিং এবং নন টিচিং স্টাফরা 3 জুন থেকে আসবেন, ঠিক আছে, subject to the direction issued by the concerned election authorities as the case may be due to ensuing Parliament General Election 2024 to ensure suitable school infrastructure in place। তাহলে এই যে পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 কে কেন্দ্র করে ইলেকশন অথরিটি যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী কাজগুলো এগোতে থাকবে। এবং তাতে বলা হয়েছিল যেহেতু আগে সিদ্ধান্ত ছিল 6 জুন পর্যন্ত 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাই এটা তখন এক্সপেক্ট করা হয়েছিল ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই 9 জুন 2024। তাহলে 6 তারিখে তারা চলে গেলে 7-8 দুদিনে স্কুলগুলোকে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাত্রছাত্রীদের উপযোগী করে তোলা যেত। কিন্তু এখন যদি তারা স্কুলে থাকে সেই অবস্থায় তো ছাত্রছাত্রীদের ডাকা যাবে না স্কুলে। স্বাভাবিকভাবে 19 জুন পর্যন্ত কিন্তু অন্তত বেশ কিছু স্কুলে পিছিয়ে দিতেই হবে যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এখন সেই শুধুমাত্র সেই স্কুলগুলোর ক্ষেত্রে পেছবে না, সারা রাজ্যের ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার বিষয়টি পিছিয়ে যাবে। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত যেটুকু মনে হচ্ছে একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে, দেখা যাক স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন কোনো নির্দেশিকা আসে কিনা। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।